নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন। আজকে আমি নিয়েছি সাবু মাখা। তো কী কী উপকরণ নিয়েছি দেখুন। সন্দেশ নিয়েছি, দই নিয়েছি, আঙ্গুর, কলা নিয়েছি, তরমুজ নিয়েছি, বেদানা নিয়েছি, আপেল। তো আপনারা যে যে ফল পছন্দ করেন সেই ফলটাই দেবেন। আমরা প্রায় কম বেশি সবটাই পছন্দ করি। তো নিয়েছি 200 গ্রাম সাবু, প্রায় ধুয়ে মুছে পরিষ্কার করে 2 মিনিট ভিজিয়ে রেখেছি। তো দেখুন, আমি নিয়েছি বুঁদে মিষ্টি, নিয়েছি হামমালা নারকেল। তো বুঁদে মিষ্টি আমরা বলি, আপনারা ওকে ওই মিষ্টিটাকে কী নামে ডাকেন একবার কমেন্ট করে বলবেন। তো আপনারা যদি কাজু কিশমিশ পছন্দ করেন অতি অবশ্যই দেবেন। তো আমার হাতের কাছে যে যে ফলটা ছিল আমি সেই উপকরণটা দিয়েছি। তো যদি আপনারা মিষ্টি পছন্দ করেন মিষ্টি কিন্তু অতি অবশ্যই দেবেন। তো দেখুন, আমি দিয়েছি 1 বাটি দুধকে আমি ফুটিয়ে ঠান্ডা করে দিয়েছি। তো সব উপকরণ একটা এক করে দিয়ে দিচ্ছি, কারণ সাবু তো শরীরের পক্ষে ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো। শরীর ঠান্ডা করে এবং একটুখানি সাবু খেয়ে থাকলে অনেকক্ষণ পেট ঠান্ডা থাকে। এবং মায়েরা তো বারবত তো থাকেই। তো এইরকম উপকরণ করে খাবেন, ভীষণই ভালো লাগবে। যদি ভালো লাগে কিন্তু কমেন্টস আর লাইক করবেন, তাহলে নিত্য নতুন ভিডিওতে আমার এইভাবেই ভালো লাগবে। তো দেখুন, সব উপকরণ কিন্তু দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমি কিন্তু চিনি দিচ্ছি না। আপনারা যদি মিষ্টি খান তো কম বেশি করে সব কিছু উপকরণটা নিয়ে নেবেন। তো দেখুন, প্রায় মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এবার কলাটাকে আমি ছোটো ছোটো করে কেটে মাখাচ্ছি। আপনারা গোটাটাও ছাড়িয়ে মাখাতে পারেন। যে কোনো জিনিসটা হাতে যদি মাখিয়ে নেন না, তার স্বাদটাই আলাদা লাগে। তো দেখুন, কথা বলতে তো প্রায় আমার সাবু মাখাটা প্রায় রেডি হয়ে এসছে। আপনারাও ঝটপট করে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি ভীষণই ভালো লাগবে এবং না খেয়ে বিশ্বাসই করতে পারবেন না যে কীরকম খেতে লাগছে। তো দেখুন, সব উপকরণ দেওয়ার পরে কিছু কিছু উপকরণ সরিয়ে রেখেছিলাম, কারণ জিনিসটা সাজিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে। তো দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে ঝটপট করে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বড় ছোট সবাই পছন্দ করবে। তো আমার কিন্তু আজকে সাবুর রেসিপি রেডি হয়ে গেছে। চলুন বন্ধু, টাটা।